যেদিন তুমি এসেছিলে ববে, সেদিন ছিল একা, তুমি হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সময় থাকতে বুঝলাম একদিন তুমি এই পৃথিবীতে থাকবে না, চলে যাবে। অতএব চলে যাওয়ার আগে তোমার জীবনটাকে সুন্দর করে গঠন করো, কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর হুকুম মেনে, নবীর তরিকা মেনে জীবনটাকে যদি গঠন করা যায়, নামাজ ছেড়ো না, সুদ খাইও না, ঘুষ খাইও না। মা বোনেরা যদি পর্দা না হয়, এই অন্যায় মনাচারে লিপ্ত যদি না হয়, পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে সে হাসতে হাসতে বিদায় হয়ে যাবে। তামাম দুনিয়ার মাখলুক তার জন্য কাঁদতে থাকবে। তুমি সুবহানাল্লাহ বলেছ, আমি এই কবরে একবার দুইবার নয় ৫,০০০ বার কোরআন খতম করেছি। রাপতিক আমার ৫,০০০ বার কোরআন খতম করা তোকে দিয়ে দেয়, তোর সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেয়। কিছু করবেন না, আবার ৫,০০০ বার খতম যে করেছি, ৫,০০০ বার তোমার দেয়া নেই। আর তোমার একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও। কেন জানোস কি? ৫,০০০ বার না, ৫,০০,০০০ বার যদি কোরআন শরীফ পড়ি, কোন তোমার একবার সুবহানাল্লাহ বেহেশতের মধ্যে এমন গাছ তৈরি হন, ১০০ বছর দৌড়ের ঘোড়া দৌড়েও ওই গাছের ছায়া পার হতে পারবে না। আমরা ল্যাম্পটাও সামনে থেকে আছে, কামো বলো বেটা, ল্যাম্পটার কাছে কেমনে চায় বলতে গিয়ে মানুষ না, তোমার সেখানে যেতে পারো না, তোমার তো ক্ষমতা বেশি। তুমি দুর্বলের কাছে যাবে কেমনে? চাইলে তো সবলের কাছে যাবে। এই অনেক আপনারা তাহলে বলতে পারেন মুক্তির কাছে চাই কেন, ল্যাম্পটা আর বন্ধুর কাছে চাই কেন? বলেন কেন কেমনে করলো কিছু না পাইয়া জীবনে? আবার বললো কেমনে, বলবো কেমনে বলছেন? আর তো কোরআন আল্লাহ বলে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহ নবীর তরিকা মানে না, এমন লোকগুলো শয়তানের মুরিদ। শয়তান হলো হেরানবি। শয়তান এদের কাছে ওহিলাদিল করে, শয়তান তার বন্ধুদের কাছে ওহিলাদিল করে। কেন করে? আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য কানে কানে যখন বলে দেয়, বাইগন দিয়ে পেয়েছে, আমি দেখছি, আমারে দেখছে না, তুই বয়ে দেখ। খালি গায়ে যে ছিল তার মিলের মধ্যে মেয়ে গেছে, আমি দেখছি, আমারও দেখছে না, তুমি করে দাও। তোমার মাধ্যমে বয়েলে তোমার কামতি জাহির হবে, লোকেরা তোমার মুরিদ হইলে আমারই মুরিদ হয়ে যাবে। এমনি ভাবে যত মুক্তি ছিল, এক একটা মুক্তির ভিতরে একটা শয়তান জ্ঞান উঠাইত, মাঝে মাঝে আওয়াজ দিত। তখন তারা মনে করত মহান আল্লাহ বুঝি নিদার পিঠ চাবাই বেশি আওয়াজ দেয়। একটা স্বর্ণ মুক্তি ছিল, ওই মুক্তিটা একদিন দেখে আওয়াজ দিয়ে বলে,
সাবধান, মুহাম্মদের কথা তোমরা মানবে না, কারণ মুহাম্মদ তোমাদের বাপ দাদার ধর্মটাকে শেষ করার জন্য এসেছে। অনেক লোকে বলে ভগবান কতদিনে আসল কথা বলছি এটা পাও না কেন? আবার সুযোগ দাওয়াত দেন যে আমার মূর্তি কি ভগবান কতদিন কালকে দেখেছিল। আবার আওয়াজ দিয়ে বলে এই আবাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা মানবে না, সে তোমাদের বাপ দাদার ধর্মটাকে শেষ করার জন্য আসলেন। সকলে তো আনন্দে আত্মহারান, সকলে সিদ্ধান্ত নিয়ে নবীজির কাছে গেছেন। আপনি মুক্তির সামনে আসেন, মুক্তি যদি বলে আমরা মানব, আর মনে মনে দাদা আইলে তো মুক্তি উল্টা করবো, তখন এই ইজ্জত কর মুক্তির সময় গিয়া দায়া বলেন এই মুক্তি আমি নবী দিলাম। এমনি দেখে মুক্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন সব মাথা নিচে দিকে দিয়ে বলি রসুল কি বস না কি স্বীকার করতা কি বলবো, আমরা খুদ আর ওই বুদ্ধি ঠিক নেই। কালকে কি করলো আর আজকে আল্লাহ নবীর অঞ্চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে একটি লোক সবাই সঙ্গে দায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়ান, বিয়াদবি মাফ করবেন, আমি আপনাকে দাঁড় করেছি, আমি আপনার সাহাবী, আমি মানুষ নয়, আমি জিন্নাত। ওই অনেক মহিলা হচ্ছে করি একটি জিন শয়তান থেকে দেখে আওয়াজ দিত দুধ কলা খাইবেন লেগে ডিম আমলেট খাইবেন লেগে আপনাকে অস্বীকার করে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে এইভাবে ধ্বংস করেছে জাতিকে। আমি যখন জানতে পারলাম আপনি যাচ্ছেন মুক্তির সামনে, কি আমি তখন ভাবলাম কি জানি শ্রেণী দুনিয়ার লোভে আপনাকে অস্বীকার করে ফেলে। এই কারণে আপনি মুক্তির সামনে যাওয়ার আগে আগে আমি মুক্তির ভিতরে জিন্নাতটাকে দ্বিখণ্ডিত করে মুক্তির ভিতরে ঢুকে আমি কালিমা পড়ে আপনার ঈমানের সাক্ষী আমি নিজে দিয়েছি। এই জাতিকে গোবরাবে অথচ মুক্তিগুলোর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা তো দুর্বল, সুতরাং এরা খোদা হইতে পারে না। মুসলমানের কথা আরো বলেছিল আমরা, মুসলমানের আল্লাহ বান্দা যেখানে আল্লাহ আছেন সেখানে وهو معكم أينما كنتم। তোমরা যেখানে আমি আল্লাহ, যদি আমরা স্লোগান দেই ইলেকশন আইলে অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে অমুক বাড়িতে সব বড় গাইকে ভোট দেয় আর আমি উঠালো আছে আর অমুক বাড়ি যেখানে আমরা আছি সেখানে অমুক বাড়ি করে ভিতরে মোর কাছে আপনি দিন উঠালো। পৃথিবীর মানুষের তোমরা যেখানে আমি আল্লাহ আছি সেখানে তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে কিভাবে আছেন আমরা দেখিরা। এটা একটা কিচ্ছা বলি আরো কিচ্ছা কইলে বলেন দেখবেন সারি দিব কইলে তুমি কিচ্ছা না
ইচ্ছা হইল সুলতান মাহমুদ গাজনভী মুসলিম শরীফের মধ্যে লেখেন তিনি একদিন ঘর থেকে বের হয়েছেন সাধারণ লোকের বেশে দেশের জনগণের খোঁজ নেওয়ার জন্য। কারণ দেশের জনগণের আসল খোঁজ নিতে গেলে আমাদের মন্ত্রী এমনিরা তারা রাস্তা দিয়ে সাধারণ লোকের মতো বের হইতো কেন না হাইওয়ে দেখাতে কোন কোন জায়গায় হয় রাস্তা কোন জায়গা বাঙ্গা হাট বালা এটা বলতে হয়েছে। এমনি কোনো যায় দেখবেন এর আগে সৈয়দপুর রাস্তা এই রাস্তাটা যত গাতা আছে সব বাংলাদেশ বইলায় মন্ত্রী ফাঁকা গাড়ি ধরে যায় আর দেখ হয়ে যায় তখন গিয়া ভাষণ দেয় এদেশে রাস্তাঘাটের উন্নয়নের জোয়ার বয়ে গেছে। আমি কই জোয়ারের ঠেলা রাস্তা তো লম্বা হলো ভাই ওরকম ঠিক সাধারণ দেশে আয়া দেখো কে কোন অবস্থায় আছে মন্ত্রী ওইয়াই সুরতে আইলেন এটা আগেই তার দলের কেন সরকারি কর্মকর্তারা সব ঠিকঠাক কইরা রাস্তার পারিশ কইরা এরপরে সব একবারে রহমতের ব্যস্ত হয়ে বইতে সুলতান মাহমুদ গাজনভী জনগণের খোঁজ নেওয়ার জন্য আমার দুইটা সাধারণ পোশাক কইতা একা একা বের হয়েছে ব্রিজের সামনে গিয়া দেখে চারজন যুবক বসা রায় গুজার এটা গভীর রাত্রে রাস্তার কোন ব্রিজে 4-5 জন যুবক যদি বসা থাকে আমরাও দেখবে দূর থেকে বইয়া মত মেহনত করে এই যুবকরা এত রাত রাস্তায় দেখে কি কি করবো না দেখাতে করবো আর না হয় ইফটিসি কত আর না হয় কেউ মারি করে ছাপাইলে একটা করব উনি গিয়ে তাদের সামনে দাঁড়াইলে তুমি কে উনি নিজের পরিচয় লুকায় রেখে বললে আমি তোমাদের মতই তো আছি তোমরা যেমন এই দেশের নাগরিক আমি একজন নাগরিক ওরা বুঝতে করছে আমরা যেমন সুখ এটা আরেকটা সুখ তখন ঈশ্বরা একা বের হইলি কেন সাথে একজন নিলে একা চুরি করা যায় না চুরি করতে গেলে কমসে কম 2 লাগে আমরা বলছিলাম যে আপনি ছোট সময় দাদার গাছ থেকে আনবার তৈলে একা গেলে পারতাম না মনে হইতো যা দাদা দেখে গেছে আমার হাত বাড়াই এমনি যেমন দেখি দাদা দেখেন বেশ আবার আজ সামনে না এসে নেছে আবার এই জন্য 2 জন লাগে একজনের করণ লাগে আর ওজনের দেওয়া লাগে আর 2 জনের কম একজনের দেখতে নাই বাঘ দাদা হলো ঘর থেকে বেরিয়েছেন পরে কখন বুঝছেন তো তুমি একটা বের হলে কেন তোমার তো সাথী নাই ঠিক আছে বের যখন হয়ে গেছো কি আমরা দলে ঠিক আছে তোমার দল ভর্তি যাও এখন তা পরামর্শ করে আজকে আমরা সুলতান মাহমুদ গাজনভীর বাড়ি চুরি করতাম কি বলো বইয়া সন্ধ্যা পরামর্শ করবার যার বাড়ি চুরি করতো বাসার বাড়ি বাসা সাজেরি কথা আচ্ছা কার কি যোগ্যতা আছে বড় যোগ্যতা থাকলে নেওয়া হবে না এমনি এক যুবক কয় আমার তোমরা সাথে রাখতে পারো
কারণ আমার কানের মধ্যে এমন যোগ্যতা আছে, কুকুরের আওয়াজ শুনলে আমি বুঝি কুত্তায় কি নয়। তাহলে তার দরকার আছে নি মন থাক। আরেক যুবক বলে আমাকে নিতে পারো, তোমার কি যোগ্যতা? আমার চোখের মধ্যে এমন পাওয়ার, জীবনে একবার যদি কেউ দেখে পেলি সারা জীবনই হেরেছি। অন্ধকার নিয়ে করে দেখা নাই, আমি আর বলি না। বলে তোমার দরকার, তুমিও থাকো। আরেক যুবক দ্বারা বলে আমার নাকের মধ্যে এমন পাওয়ার, মজনুর মতো। মজনুর মতো মানে লাইনে মারা যাওয়ার পরে লুটাইয়া দাফন করছে। আর ওই মজনু যদি জানতে পারে লাশ হয়ে যাবে। মজনু যখন লাইনে মারা গেছে, খবর দিয়েছে, পুনরও খবর দিয়েছে হাজার হাজার, কিন্তু কবরে কবরে আমার গল্প গুরুস্থানে গিয়ে মাটি না গনিয়া লাগায়। এইভাবে না লাগাইতে লাগাইতে লাইনের খবর বানিয়ে নিয়েছে। কেমন বুঝছো? কই মাটির মধ্যে আমার নাইনির শরীরের গন্ধ। ওই সুরে কয় মজনুর মতো আমার লাখের বাবা, মজনু আসিল লাইনের আসে আর আমি ওই মানের আসে। সুতরাং মাটি শুনলে কইতারি কোন মাটির নিচে মান আছে। সন্ধ্যার তুই থাক, তোর দর্শক। আরেক যুবক দ্বারা আমাকে নিতে পারো, তোমার কি যোগ্যতা? আমার হাতের মধ্যে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন, বন্ধ গেটে তালায় লাগাইতে দিলে হয়, খুলতে দিলে হয়। সাবির কেমন তুইও থাক। এবার সুলতান মাহমুদ গাজনবীকে জিজ্ঞাসা লাগে, কে সুরা কোনো ক্ষমতা নাই, না থাকলে নিতাম। উনি বলেন আছে, তোমাদের কারো কানে, কারো চোখে, কারো নাকে, কারো হাতে আর আমার দাঁড়িয়েছে। তোমার দাঁড়িয়েছে কি ক্ষমতা? যদি তোমাদের কোনদিন ধরা পড়ো আর ফাঁসির রায় হয়ে যায়, এমন সময় যদি আবার মায়া লাগে আর আমি আমার দাঁড়িয়ে দেখা দিয়ে এমনি একটু লাগাই, তোমাদের ফাঁসির হুকুম বাতিল হয়ে যায়। এমনি সকলে ডাক দেওয়া মার আকা, তুমি আমার মধ্যে পুতুল সুরের মধ্যে পুতুল সন্ধ্যা আছে। রাজার বাড়ির সামনে গেছে, ওরা রাজার বাড়ির তারা গাও গাও করেছে। এমনি তুমি না বলছিল কুকুরের আওয়াজ বুঝো, কুকুর কি কর? ও বুঝি তো ঠিক হইলো, হিম বুঝতেছে কুকুর বলতেছে চিন্তার কোন কারণ নাই, বাড়ির মালিক তোমরা সাথে আছে। মালিক কে? সম্রাট। আর এখানে যারা আছে সম্রাট রাসূল, এরা এদিক সেদিক তাকায় বলল, আরে সম্রাট তোলাই গেল, তোর কানে ভুল শুনছে, বাদ দেবে না, উল্টা পাল্টা মারে না তোর কানে। তোর দিকে নাই, হাত দেখে দেখি বলেনি, হাত স্পর্শ করছে পরে গেট প্লেস। এখন বাড়ির ভিতর ঢুকে লাখ তুই লাখ দেবার করে দেবার করিস, লাখ দিয়ে শুয়ে মাল বাড়ি করে দিস। এখন গাছটি বইটা মানবে আবার, যিনি পারেন মানিন উনি সাথে আসেন, দেখতেছেন। আমি আমার বলেন যেইভাবে সুলতান মাহমুদ গাজনবীর সাথে থেকে সুরের সবগুলো দেখতেছেন, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ আমাদের সাথে থেকে আমাদের জিন্দগির সকল কিছু তিনি দেখতেছেন। আল্লাহ নিষেধ করে না কেন?
এই দেখা করে খাইছি না রমজান মাস, যেটা করিস না এরকম যদি গাইবে আওয়াজ হয়েছে জিনা পর্বতের কথা আওয়াজ যদি হঠাৎ করে শুনে একদম মনে হয়েছে তারা গেছি কামড় কল করছো এরকমই শুনেন করবো জুতা আড়াই উঠতে আল্লাহ নিষেধ করেন না কেন? কেন করেন না? যে গুনার কাম করিস না এই কারণে এক ধরে গান গায় জমনে সাউতেমনি নাসি ফুতুলের কি দোষ দাঁড়ি না হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সর্ব হইয়া ধ্বংস কর পূজা হইয়া জানো একটু প্লিজ জমনে গাও তেমনি গাছি পুতুলের কি দোষ সব দোষ আল্লাহ হয় এবার যাই ফেরেশতারাও যখন দুর্য লইয়া ফিটায় আসবে হয় যেমনি মন চায় এমনি পিটাই ফেরেশতার কি দোষ একবার বলে কামাবর তেল লইয়া যায় গেছিল তেল তোমার বড় তোমার আগেও তোমার নেই গা বিসমিল্লাহ বাদশা হচ্ছে তেল কই যায় ও চুরি হয়ে যায় কে চুরি করে দেখি তো করছে কি একদম গোয়েন্দা গিয়া দেখে এক লোক কাবাগরের সামনে দাঁড়ায় এখন বড় তোমার তেল তোমার আমিও তোমার এই গা বিসমিল্লাহ বাদশা যখন কয় একটা ডান্ডা লইয়া ধুইয়া কারো না খালে হবে কিতা করবো তেল তোমার গরু তোমার আমিও তোমার ডান্ডাও তোমার মানে গরু আল্লাহ আমিও আল্লাহ তেল আল্লাহ ডান্ডাও আল্লাহ সাইদাও এই কথাই যদি বলো কুহুরি কথা জামিয়ে নাচাও তেমনি নাচি হোটেলের কি দোষ এর কোনো দোষ হই নাই গাঙ্গা আল্লাহ নিষেধ করেন না কেন? না করার কারণ হলো সুলতান মাহমুদ গাজনবীর কথাটা বললেই আল্লাহর অর্থ বলে সুলতান মাহমুদ গাজনবী নিষেধ করে না কেন? এই চুরি করিস না আল্লাহ সান তখন তো তারা দিব নিষেধ না করার কারণ হলো সাধারণ লোকের বাড়িতে চোর ঢুকলে চিৎকার দিতে হয়, কিন্তু সম্রাট তো সাধারণ লোক না। তিনি বলেন আমি এখন শুধু দেখে রাখতেছি কার ছেলে কার নাতি, চলে যাও কোনো অসুবিধা নাই। আগামীকাল তরণ্ড হামলা চালাইয়া সব তীরে দড়াইয়া আনবার ক্ষমতা আমার হাতে আছে। এই কারণে এখন নিষেধ করার দরকার নাই। ঠিক তুমি হবে আল্লাহ বলেন তুমি ডালের বড়া খাইও না, এই কথা আমার এখন কম দরকার নাই। এই জিনা করিস না, এই কথা আবার এখন কম দরকার নাই। মৃত্যুর পরে সবে জিন্দা করিয়া কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে তোমাদেরকে হাজির করানোর ক্ষমতা যেহেতু আমার আছে, এমন জিজ্ঞাসা করার পর এমন বাধা দেওয়ার কোন দরকার যাক। সব সুবরা রাস্তার থেকে সরে গেছে, মাল চালানো হয়ে গেছে। কি চোর ডাকাতের নিয়ম হলো তারা না গেলেই কথা থাকে। অপারেশন যখন শেষ হইব, চুরি যখন শেষ হয়ে যাবে, যে যে দিকটা তারা দৌড় দিবা। এই ছবি কই কই এটা কোন দরকার নাই, করতে গেলে ধরা কোনো এখন ঠিক যে দিক দিয়ে দেওয়া বাবা ঠিক নেই, ঠিক আমরা তো করছেন কর্তৃকা পারবেন ঠিক যে। হ্যাঁ আমি জানি আমরা করে শুনে গেছি
না, মাঝে মাঝে এদের এত দৌড়ে, মাঝে মাঝে রাস্তার মধ্যে গাছ ফলাইয়া ডাকাতে হইয়া পরে দেখি যে যে দিকটা হয়ে যায় যে যে দিকটা হয়ে যাচ্ছে সুলতান মাহমুদ গাজী একদিকে চলে গেছে, চিনিবাড়িতে চলে গেলেন। ওরা বাড়িতে গিয়ে মান দন্ডন করার সময় সে একটা সুর নাই, একটা সুর খুশি বলে বেজা আর যখন খুশি না বেজা কেন না খুশি মান বেশি পাইব না কম। চুল খুশি স্টোরের ও খুশি স্টোরের সত্য গোষ্ঠী খুশি কুটি করে দেখা মারি গেছে। যে বাচ্চাখালি ঘুমাইতে গেছে আপনি বিশ্বের বাহিনী ঘেরাও করে এসে কিন্তু না সুলতান মাহমুদ গাজনবীর বাড়ি যে চুরি হয়েছে তরফ চুরি করছে। আরে পুরা কপাল, জানলো কেমনে? কেমনে জানছে? বাড়ির মালিক সাথেই ছিল, জোরে কণ্ঠে খেলে যা। এখন সবচেয়ে গ্রেফতার করার পরে এরা যে চুপ এটা প্রমাণ করার জন্য আর সাক্ষীর দরকার আছে আর দরকার আছে বাদশা, তুমি জি সাক্ষী। ঠিক তেমনি ভাবে আমরা কে নামাজ পড়েছি, কে মরি নাই, কে সুদ খাইলো, কে ঘুষ খাইলো, কে জিনা করলো, আল্লাহ সাক্ষীর দরকার নাই। ওয়াকাবা বিল্লাহি শাহীদা, আল্লাহ বলেন আমি ওয়াহদ আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। আল্লাহ আমি তো তোর সাথে ছিলাম। বাদশা রাখতে বলে কোথায় জান্নাত যাবো না, এই সত্যেরকে নিয়ে যাও, নিয়ে মাথা কাটি যাও। মাথা চুরি করলে তো কারে আজকে মাথা গেলে মতো করিস না, আমি যা করি তা কর আর মনে মনে কর। এদের নাকে চোখে কানে হাতের যে ক্ষমতা, যদি কল্যাণ না কাটলে দেশের জনগণ সঙ্গে। এখন বাদশা রায় দিয়েছেন আর কোন আপিল করণের জায়গা নাই। এখন কান্না হারে চুরি করতাম, ইশারা গালির বাড়ি পড়তাম, দিদি বাবা আছি। বাদশার বাড়ি কেন গেলাম? রূপে আমার ধ্বংস করেছে। ঠিক তেমনি ভাবে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মরণ যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের রাত যখন কায়েম হয়ে যাবে, মানুষেরা ওই দিন বলবে দুনিয়ার সম্পদের লোভে আমাকে ধ্বংস করেছে। এরকম ঠিক নেই, বলো ধরেছিলি শেষ করলে তো আমরা অসুবিধা তো স্যার। আমার রায় দিয়েছে, এখন আমাদের রক্ষা নাই। আমার জীবনে কোনোদিন বউ দেখা হবে না, আর কোনোদিন ছেলে মেয়ের মুখ দেখবো না। এখন তো বাসি হয়ে যাবে। এই অবস্থা কেন হইল? সাধারণের বাড়ি যদি চুরি করতাম, বইরা যেন দিলে কয়েক মাস জেল একটা বারবার দিতাম, কিন্তু বাদশার বাড়ি কেন গেলাম? লোভে আমাদের ধ্বংস করেছে। ঠিক তেমনি ভাবে মরণ যখন গলে আনবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, ওই দিন বলবেন দুনিয়ার ধন সম্পদের লোভে আমাকেও ধ্বংস করে। এখন সব সুররা কাঁদলে, কিন্তু একটা সুর আছে, একটা সুরে আছে আসে বাদশার দিকে চাইও আশীর্বাদ। বাদশা জিজ্ঞাসা করে ফার্সির মঞ্চে কারো লাগিয়েছে, হ্যাঁ বিশ্বাস হয় না? সে ডাক দিয়ে বলে 1000 বিশ্বাস হয়, 1000 বার হাফজ কেন ও অনুমতি দিলে অনুমতি দিলাম কম। আমার
যে সময় আপনার বাড়িতে চুরি করতে আসবো সম্পূর্ণরা ওয়াদায় আবদ্ধ ছিলাম, যার যেটুকু কথা সম্মতি কাজে লাগাবো, কারো কানে, কারো চোখে, কারো নাকে, কারো হাতে, কারো দাড়িতে। যেরকম দেখে হ্যাঁ আমরা যার কানের যোগ্যতা ছিল উপরের আওয়াজ বুঝে বলছিল, ওই দিক ঠিকই বুঝছিল, কিন্তু আমরা বুঝছিলাম না। দুই নম্বর যে বলছিল নাক দিয়া মাল বের করে দিয়েছে, হাত দিয়া টানা কুইলা দিছে। আর যে বলছিল অন্ধকার রজনীতে জীবনে কাউকে একবার দেখলে সারা জীবনে চিনি, এখন তার চোখ দিয়া চিনতেছে কে কে করিতেছিল। এখন শুধু বাকি আছে আমাদের মধ্যে একটা দাড়িওয়ালা চোর ছিল, সে বলছিল আমরা যদি কোনদিন ধরা পড়ে যাই আর আমাদের ফাঁসির রায় হয়ে যায়, ওই সময় তার যদি দয়া মায়া লাগে দাড়ি ডালা দিলে আমরা মুক্তি পেয়ে যাব। ওই সুরের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, দাড়িটা একটু লাগা দেন। দাঁড়িয়ে সুলতান মাহমুদ কামনে তো এত আমার ধরে নিয়েছি, ঠিক আছে তো। আমি তো মনে করছিলাম হ্যাঁ আমার সিদ্ধান্ত রাখছে, অন্ধকারে দেখছে পোশাক পোশাক নাই। আর এখন আমি এগুলাস বসছি, এখন আমার সিকিউরিটি গার্ড মাথার মধ্যে সাইমুখ চেহারার কালার বদলে গেছে। এখন এই অবস্থায় আমার সিঙ্গেল খালি বাপু বা এর চোখে কেমন আওয়াজ চিন্তা হোক এমনি ডাক দেওয়ারে যা তোর এই মহৎগুণের কারণে আমি তোকে মাফ করলাম, আর তোর উসিলায় সমস্ত সাথীদের মাফ করে দিলাম। আমরা নিজে দেওয়া হয় ঠিক জালালউদ্দিন আবার তোলাবে বলে কামতের কঠিন ময়দানে আল্লাহ যখন বলবেন করে আবু সাত্তান বাংলা মশাদারির গোড়া খাইছিলে গেলেন জাহান্নাম যান, এরে আব্দুল গফফার জিনা করছিলেন গেলেন জাহান্নাম যান, এরে আব্দুল মালিক তুই কেন সুদ খাইছিলে জাহান্নামের আগুনে যান। ওরা কাঁদবেন আমারে দুনিয়ার লোভে আমাকে ধ্বংস করেছে, দুনিয়ার ধন সম্পদের লোভে, দুনিয়ার টাকা পয়সার লোভে আমাকে ধ্বংস করেছে। আজকে আসলে মাদানটা মনে গেলাম, আমার মান আমার কাছে আসে না। আসবে তো ভুলে গেছেন নাকি ধ্বংস আমার কাঁদে না, আসবে কাঁদে আসবে না। তাহলে এখন চিন্তা করেন রাগ হয়ে গেছে অনেক, আর বেশি লম্বা করা যাবে না। এখন লক্ষ্য করে দেখো সুলতান উদ্ঘাটনী যেমন তাদেরকে মাফ করে দিয়েছেন, ঠিক কিয়ামতের কঠিন ময়দানে একদল কি বলবে জাহান্নামে যাও, আরেক দল আসবে জিজ্ঞাসা করবে হাসো কেন, তোমাদের কি ভয় হয় না? তারা ডাক দিয়ে বলবে প্রভু গো ঈদ চলে আমি গোড়া করি নাই, তুমি আল্লাহরে ডরাইয়া আমি হোটেলের লাল পর্দা কালা পর্দার ভিতরে ডালের গোড়া খাই নাই, তোমাকে ভয় পাইয়া তুমি যা আমার সাথে ছেলে এই জন্য আমি মরে নাই। পানির নিচে ডুব দিয়া কেউ নাই গো, কিন্তু পানি পান করি নাই তোমার গড়াইয়া। আল্লাহ আমি কিন্তু বদরের নামাজের সময় ঘুমায়া থাকি নাই তোমার গড়াইয়া, তোমার কারণে আমি গোড়ার কাজ করতে পারিনি, তোমাকে আজকে ছেড়ে ফেলেছি। পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদে দিয়ে বসলো, এমন সময় হাজির হয়েছে আল্লাহর রহমত এমন ভাবে বরসত হয় যে সময় শয়তান আকাশের দিকে দৌড়ায়। আল্লাহ আমি শয়তান আমি জানি
আমি শয়তানের রাজিম মিনাশ শয়তানির রাজিম, আমি বিতাড়িত শয়তান, আমি পাবো না, কিন্তু আমিও আশা ছাড়ি না তোমার রহমতে বড় মনে হয় আমি শয়তানও একটা বার খাই দিতাম পারি। এই জন্য শয়তানও বলে আজাজিল কুয়াদ, শয়তানের আগবামাজি আজাজি, আজাজিল কুয়াদ নসিবে বুড়ান, শয়তানেও কয় আমার একটা অংশ দিলেই তোমারে আল্লাহ বয়ান, কিন্তু তারা দেয় না। আকাশের দিকে তোরা ওই নতুন রহমতের সময়, এখন যে সময়, এই সময় যদি কোনো বান্দা বান্দি অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ বলে উচ্চারণ করে, সেই শব্দটাও মহান আল্লাহর দরবারে ডাইরেক্ট গিয়ে পৌঁছে যায়, আর কোনো বাধা দেয় বুঝে নিচ্ছে স্যার। নাকে শ্বাস ফেলাইলেও শোনা যায়, বাদ থেকে শোনা ডাইরেক্ট জায়গায় নিরক্ত সহ। ঠিক তেমনি এই নতুন আমাদের সবাই কোন মানুষ যদি আল্লাহ বলে ডাক দেন, তামানো দুনিয়া ঘুমায় আছে, আল্লাহর গুনাহগার বান্দা ঘুমায় না, চোখের পানি ছেড়ে দিয়া টানলে তার ডাক ডাইরেক্ট মহান আল্লাহর দরবারে পৌঁছে যায়। নতুন রহমতের সবাই মসজিদের ফুলাই গিয়ে বসে কাঁদে, প্রভু গো ও মুসলমানের খোদা, আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না, ডাক্তার কবিরাজ দেখেছি, ট্যাবলেট ক্যাপসুল খাওয়াইছি, কাম হয় না। ও মুসলমানের খোদা, আমার খোদা খোদা কিচ্ছুই নাই, অতএব তোমার দরবারে হাজির হয়েছি, তুমি মুসলমানের খোদা, তুমি সর্বশক্তিমান, শুনেছি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও, আর না হয় মনে করবো আমার ভগবানের খোদার যেমন কোনো ক্ষমতা নাই, তুমি মুসলমানের খোদার কোনো ক্ষমতা নাই। যেই মাত্র এইভাবে কাঁদতেছে, এমনি শুনে গাইবি একটা আওয়াজ কানের মধ্যে আসতেছে, কান্দিস আল্লাহর খোদা, আর বলতে হবে না, তোর কাজ মঞ্জুর হয়ে গেছে, বাড়িতে যা গিয়ে দেখ চিরদিনের জন্য তোর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এমনি তো বাড়ি কে মেয়ে তো এসে বলে আব্বা জীবনে কত ডাক্তারের বাড়িতে গিয়েছ, কত ট্যাবলেট আর ক্যাপসুল আর রিক্সা তুমি মনে খাওয়াইছো, পাইপ খাওয়াইছো, ভালো হয় না, আজকে কোন ডাক্তারের কাছে গেলাম আব্বা, তুমি না বলছিলে ডাক্তারের কাছে যাচ্ছ, কোন ডাক্তারের কাছে গিয়েছিলে, ট্যাবলেট দিল না, ক্যাপসুল দিল না, আমার মেয়েদের ব্যথা ভালো হয়ে গেল, আব্বা গো একটু বলো না কোন ডাক্তারের কাছে গিয়েছিলে, আমাকে বলো, এমন ডাক্তারের গোলামি সারা জিন্দেগি ভর আমি করবো। আব্বা কোনো কথা দেয় না, চোখের পানি ছেড়ে দিয়ে তবে জিজ্ঞাসা করে কথা বলো না কেন, এমনি ডাক দেওয়া বলে কেন কথা বলে না বাবা, জানোস এতদিন পর্যন্ত ভুল পথে ছিলাম, আসল ডাক্তারের সন্ধান পাইনি, আজকে আসল সন্ধান ডাক্তারের সন্ধান নিয়ে এসেছি, মাগো তুই কি ওই ডাক্তারের কাছে যাবি? মেয়ে ডাক দেওয়া বলে শুধু যাবো তাই না, সারা জিন্দেগি এমন ডাক্তারের গোলামি করবো, আব্বা না গেলো চাই যদি হয় গোসল কর, আমিও গোসল করি, চল ওই ডাক্তারের কাছে যেতে হলে মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, ইমাম সাহেবের কাছে এসে বলে হুজুর আমাদের কালিমা পড়ান, আমরা এখন বেরিয়ে গেছি, বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। দাদা এই নজরুলের রহমতের সময়, যে সময় আল্লাহ তোমার আপনারা বসে আছেন আল্লাহ দিনের আলোচনা শোনার জন্য, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা নিয়ে
যেরকম ঠিক খেলি হয়তো আজকের এই বর্ষাটাই আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। আল্লাহ এই অবস্থা দেখে কুদ্দুতি ক্যামেরা দিয়ে ছবি উঠাইতেছে। হাসরের মাঠের ছবি দেখানো হবে, কিয়ামতের মাঠে আপনি আমার ছবি যখন দেখানো হবে হাসরের মাঠে, ওই দিন দেখবেন লামের বসা। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, এত গভীর রাত্রে আমার বসানো হইল কেন? এদের কি বাড়ি ঘর নাই? আল্লাহ আছে। এরা কি আর ঘুম নাই? বলে আছে। ঘুম আরাম করলো কেন? কেন এই জায়গায় বসে আছে? তাদের বিছনা কেনাই না আছে কেন? আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা, বলো ওরা কি কোনদিন আমি আল্লাহকে দেখেছে? না দেখা নাই। জান্নাত জাহান্নাম দেখছি? না দেখা নাই। যদি দেখতো তবে কেমন অবস্থা হইতো? ফেরেশতারা বলল এরা বাড়ি বসে যদি পাহাড় করে চলে যাইতো। আল্লাহ ডাকতে বলে মুর্শিদ হুকুম আল্লি সাদক বরতুর এবং ওরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। বাবা আজকের কথা খবর লাজাতে ছিল ওই যেতে। আসলে আমি যে আয়াতটা পড়ছিলাম এই আয়াত না বললেন তো হয় না। আগে তো পরিবেশ তৈরি কোনো লাগে, খাইতে গেলে আগে খাওয়ানো একটা পরিবেশ তৈরি করতে হয়। এর বাবা আমাকে মধ্যে কিছু লবণও দিতে হয়, জিব্বাত পানি উঠতো, গলাটা ভিজলে হইতো। এতক্ষণ বললাম আয়াতের ব্যাখ্যা বলতে গেলে অনেক লম্বা। আয়াতের মধ্যে আল্লাহ এই জিনিসটা বলে দিতে চান, আমরা এই জায়গায় একদিন ছিলাম না, আবার একদিন এই পৃথিবীতে থাকবো না। কথা ঠিক কিনা? আরো ঠিক। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আমরা মনে সারা জীবন থাকবা, ব্যবসাও তো করা যাইবনি। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। সবচেয়ে দিতে হবে যেরকম ঠিক। তাহলে আসছি থেকে আসছি কই, যাবো কোথায়? এই কথা তারা বলতে পারে না। আমাদের সমাজের লোকেরা তারা পাগল কয়। আস্তে আস্তে দেখো ভাই করতে গেছে কোথায় এমন যে আমার সেন্ট কই আছে জানি ওই যাবেন কোথায় না? আপনারা করবেন এই ঘটনার সাথে বাচ্চা লাভ নাই, এটা পাগল। আমরা করতে গাইলাম আসি কই, যাব কোথায়? এই কথা দ্বারা বলে গেছি, বলতে পারি না। আমি দুনিয়াতে যত বড় বুদ্ধিজীবী হই না কেন, মহান আল্লাহর কাছে আমরা পাগল। কন্যা কোথেকে আসলাম, কোথায় আছি, যাবো السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا وعلى آله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জামিয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম উমরপুর বাজার টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ মাহফিলের
অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নওজোয়ান ভাইয়েরা, খর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মাহফিলে শরীক হয়ে কোরআন হাদিসের আলোচনা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা কে সামনে রেখে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা জান্নাত থেকে নেমে পড়ো একসাথে। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে রাখছিলেন। মহান আল্লাহ পাক আদমকে কেন তৈরি করেছিলেন? যদি বলেন ইবাদত দাসত্ব গোলামি করার জন্য, তাসবিহ করার জন্য, তাহলে আল্লাহর অসংখ্য অগণিত মাখলুক আছে, আল্লাহর তাসবিহ অহরহ করতেছে। প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আল্লাহর নাম চালু আছে। আমাদের দেহের কাপড় যতক্ষণ পর্যন্ত নাপাক এবং ময়লা যুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত কাপড়েও মহান আল্লাহর জিকির করে। এই কারণে কাপড় সবসময় পবিত্র রাখুন লাগে, মুত্য হাইল লাগে। প্রায় দেখা যায় মুত্য হাইল হয় না, আর জায়গা দিয়ে ফেরে না। অনেকে আছে তুতু দিয়া জায়গা। কাপড় নাপাক হয়ে গেলে জিকির বন্ধ হয়ে গেল। ময়লা যুক্ত কাপড় পরিধান করে নামাজ পড়া মাকরু। কেন? ময়লা যুক্ত হয়ে গেলে এই কাপড় জিকির বন্ধ হয়ে যায়, তখন কাপড় মুর্দা হয়ে যায়। আমাদের দেহের প্রতিটি পশম, প্রতিটি রূপ মহান আল্লাহর জিকির করতেছেন। আর এই কাপড়ের জিকির, আপনার শরীরের পশমগুলোর জিকির লেখা হয় আপনার আমল নামায়। তো আল্লাহ পাকের জিকির করে প্রত্যেকটা প্রাণী জিকির করবে না, মরে যায়। এবং আসমান এবং জমিনের চন্দ্র সূর্য তারকারাজি নদ নদী পৃথিবী সবগুলোর একচ্ছত্র মালিক কে? আর দুধের আওয়াজ দিয়ে বলেন, কার হাতে রাজত্ব? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর রাজত্ব আল্লাহর হাতে। এই পৃথিবীর সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আমেরিকার ক্ষমতা চলে না, রাশিয়ার ক্ষমতাও চলে না। যদি চলত, ভূমিকম্প হইলে জুতা হারায় দৌড় দিত না। কিন্তু লক্ষ্য করে দেখে, যখন আল্লাহর প্রিয় বন্ধ হয়ে যায়,
তখন জমিন তার কথা মতো পরিচালিত হয়। আমেরিকা এত বড় ক্ষমতাধর, কিন্তু আমেরিকাতেও ভূমিকম্প হইলে এখানে ফিরাইবার কোনো ক্ষমতা আমেরিকায় নাই। কিন্তু আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনিও এক সময় ছিলেন বকরিও কথা মানে না, ছাগলও কথা মানে না, উডও মানে না। আর উডের হিসেবে বয়া থাকতো, উডে মাথার মধ্যে লেদা সানা দিয়ে বড়াই দিত। তো বাড়িতে গেলে আব্বা দিকেই তো তোর মাথার মধ্যে উডের লেদা সেনা কেমনে আইলো? আব্বা রোদ্রের মধ্যে তো রোদ্র লাগে, এই কারণে ছায়ার জন্য উডের হিসেবে বই আর উডের লেদা সেনা আমার উপরে দিয়ে আব্বা থাপ্পড় দিয়া কয় লম্বা যত আহমক তত লম্বা সত্য আকল বুদ্ধি কম। হযরত উমর বলেন যখন আল্লাহর বিধান মেনে নিলাম তখন দেখা যায় উনি নামাজ পড়তেছেন, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। নামাজের সালাম ক্রিয়া কয় তোর তো সাহস কম না, তোর ফেরের মধ্যে রাহমাতুল্লিল আলামিন শুয়ে আছেন, তোর এদের ভিতরে আবু বকর সিদ্দিক ঘুমাইয়াছেন, আমি তোর পিঠের উপরে নামাজ পড়তেছিলাম, তুই যে লাড়া মারলে এত তো আমার নামাজের ধ্যানটা নষ্ট হয়ে গেল। এই কথা বলে লাড়ি যে আঘাত করে হয় বান্দা এই বন্ধ হজে কইছে, ওই যে ভূমিকম্প বন্ধ হইল আজও পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হয় নাই। আমেরিকা এই পর্যন্ত 10-12 বার আইতাছে যাইতাছে, প্রত্যেক বছরই একটা ধাক্কা দেয় টর্নেডো। তখন টেলিভিশনে দেখায় যে টর্নেডো আইতাছে 260 মাইল বেগে, মোমবাতি লইয়া রেডি থাক। মোমবাতি মানে কারণ থাকতো না, অন্ধকার হয়ে যাবে, তো মোমবাতি রেখো আর নিরাপদ জায়গা যাও। তো হিরাও কহে আর শুধু টর্নেডো হিরাইতে পারে না। তাহলে বোঝা গেল নিয়ন্ত্রণ কি তারার হাতে না আল্লাহর হাতে। আর শুধু বলে লক্ষ্য করে দেখেন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে যখন আয়েশা বলল মদিনার দিকে ভূমিকম্প টর্নেডো আসতেছে, আমিরুল মুমিনিন দৌড় দিলেন, ময়দানের দিকে দাঁড়ালেন, হাত উঁচু করে টর্নেডোর দিকে লক্ষ্য করে কয় থামা। টর্নেডো জাগাত থেমে গেছে। এখন উনি সামনের দিকে আগায় আর দেয়, ইশারা দেয় পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। তখন পিছনে যাচ্ছে, এইভাবে পিছনে নিতে নিতে অনেক দূরে গিয়া আঙ্গুল দেয়, ইশারা দেখায় ওই পাহাড়ের ভিতর দিয়ে চলে যাও, কোনো বস্তিতে হামলা করবে না। যেই দিকে ইশারা দিলেন টর্নেডো সেদিকে চলে গেল, কোনো বস্তিতে হামলা করলো না। তাহলে সবগুলোর নিয়ন্ত্রণ কার হাতে? লক্ষ্য করে দেখেন লন্ডন আমেরিকাতে শীতের দিন খুব শুরু হয়ে যায়। এই জন্য ভারসাম্য রক্ষা করার জন্য 1 ঘন্টা ঘড়ির কাটা আগাইয়া যায়, মানে মন নালে বোঝা দিনটা একটু বড় হয়েছে, 1 ঘন্টা আগাইয়া। যারা দেখা দেখি আমরা দেশও একবার করছি, আর শুধু দেখুন না তো দেখা দেখি কাম করলে যে ক্ষতি হয় পরে বুঝা লেছে। একবার বিয়ের বাদ গেছে, গিয়া দেখে কাঠল এখনো হাতটা মিশে না, কিন্তু সামনে কাঠল দিল। তুই বিয়াই জায়গায় বিয়াই ই ফাঁক না কাঠল কোথেকে হইলেন, এখনো তো কাঠল ফাঁকছে না। আপনি আইবেন কইরা 2 দিন আগ থেকে কাঠলের মধ্যে শিখ দিয়া কাঠল নিচে রেখে দিছিলাম, এর লেগে ফেঁকে গেছে। তখন কো আচ্ছা শিখ দিলাম ওরা হাঁকে, বলে হা তাড়াতাড়ি হাঁকে। তো এইবারের বাড়ি আবার তরমুজের দেশও তো কই ঠিক আছে, আগামী সপ্তাহে তো আপনি আমার বাড়ি দাওয়াত যাইবেন। তুই বিয়ে গেছে 2 দিন আগ থেকে তরমুজ হইয়া শিখ দিয়া খালের তলে চষে বিয়ে যেতে তরমুজ গেছে হচ্ছে। তখন কই বিয়ায় আমার তরমুজ দিয়ে হচ্ছে গেল গা, আপনি যে শিখ দিলেন ফাঁকলো আর আমার শিখে হচ্ছে গেল গা, কারণ কিটা? তখন বিয়ে কয়
কাঁচালে শিখ দিলে পায়ে, তরমুজে শিখ দিলে বসে। এখন ঠিক কিনা? তো লক্ষ্য করে দেখেন, আমরা দেশে তো দিন এত শুরু হয় না। যাক, বুঝ যখন আবার বাদ দিছে। তো আমেরিকা লন্ডনে সূর্যরে আগায় না গরির কালা আগায়? খেলে সূর্যরে লাগাও লাগাও, আল্লাহ বলেন না। الشمس والقمر بحسبان চন্দ্র সূর্য এটা আমার নিয়ন্ত্রণে, দুনিয়ার কারো নিয়ন্ত্রণ চলে না, এখানে ক্ষমতা চলে না। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দেখে নিয়ে গেল, আচ্ছা আপনার আল্লাহর কি ক্ষমতা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ মারেন, আমার আল্লাহ জীবন দেন, জীবন দেওয়া মৃত্যু দেওয়া এটা আমার আল্লাহর কাজ। মনে করছেন নমরুদ বুঝবো? নমরুদ কয় এটা তো আমিও হারি। কলা আনা উহি ও উমিত, এই কাম তো আমিও হারি। কিভাবে? জেলখানার থেকে দুইটা লোকরে বের করে আনছে, একটা জল্লাদের হুকুম দেয়, একটারে খালি দাও আর ছেড়ে দাও। তো যারে কাটলাম তার মরণ দিলাম, আর যারা ছেড়ে দিলাম জীবন দিলাম। ইব্রাহিম আসলাম আল্লাহ আমি কিতাব বুঝলাম, হিরে কিতাব বুঝলো, হিরে বিলে আবার খুদা ইমন ব্যাকর। তখন ইব্রাহিম ভাবলেন দ্বারা পরিবর্তন করতে হইব, এমনি বুঝে এমনি বুঝাইতে হইব। ইব্রাহিম সাহেব বলেন আমার আল্লাহর আরো কিছু ক্ষমতা আছে। বুঝলে কি? বুঝলে আমার আল্লাহ প্রতিদিন সূর্যরে পূর্ব দিক থেকে উঠায়, পশ্চিম দিকে ডুবায়। তোমার যদি ক্ষমতা দেখে একদিন খোদা হয়ে থাকো, সূর্যরে পশ্চিম দিকে উঠাও তো হিতাল্লাজি কাহার জবান যে বন্ধ হয়েছে আর মাত আয় না। এখন ঠিক কিনা? এর কারণ চন্দ্র সূর্য কার নিয়ন্ত্রণে? والنجم والشجر يسجدان। আল্লাহ বলেন বৃক্ষ তল্যতা সবগুলো আমার আমার পরিপূর্ণ আনুগত্যতা স্বীকার করে। তাহলে আসমান জমিন সব জায়গার নিয়ন্ত্রণ কার? আর শুধু রেখা যতগুলো পাখি আছে প্রত্যেকগুলো আল্লাহর জিকিরে লিপ্ত। এই জন্যে যতক্ষণ পর্যন্ত তার জবানে আল্লাহর জিকির থাকে, পৃথিবীর কোনো মানুষ তাকে স্বীকার করা সম্ভব নয়। প্রত্যেকটা মাসের জবানে আল্লাহর জিকির, ফেরেশতারা আল্লাহর হুকুম খুব গুরুত্ব সহকারে মানে। তাহলে আবার আদম বানালির দরকারটা কি? আল্লাহ বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতারা পৃথিবীতে আমি খলিফা বানাবো। ফেরেশতারা খলিফার অর্থই বুঝছে না। ফেরেশতারা মনে করছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা কওনের জন্য মনে হয় আবার আদম বানাইতে চাচ্ছেন। তারা কয় আল্লাহ আপনি কি আবার এই জাতি বানাইবেন যারা পৃথিবীতে ফাসাদ করবে, রক্তপাত করবে? আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আপনার পবিত্রতা বয়ান করার জন্য, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করার জন্য তো নাহনু আমরতি আছি। আবার আদমের দরকারটা কি? এরা খলিফার অর্থই উঠছে না, এরা মনে করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তখন ধমক দেয়া হয়, قال إني أعلم ما لا تعلمون। আমি যা জানি তোমরা জানো না।
সুতরাং সব বিষয়ে খালি কথা কয় না। তারা তখন বুঝিলেছে যে না, এখানে অন্য কিছু আছে, আল্লাহ বানাবেনি। তো আদম আলাইহিস সালামকে বানালেন খলিফা। খলিফা কারে কয়? যে যার পরিবর্তে কাজ চালায় সে তার খলিফা। আদম হইলেন ডাইরেক্ট আল্লাহর খলিফা। এর অর্থ হইল পৃথিবীতে আল্লাহর পরিবর্তে কাজ চালাইবার দায়িত্ব ওই আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। আরো জোরে। অর্থাৎ এই পৃথিবীর সমস্ত মাখলুক কার? আশ্চর্য কর। কালো ধনী গরিব এগুলা সবগুলো কার? এখানে যদি কেউ নির্যাতন করে এটা তো বিচার করার দায়িত্ব আল্লাহর। আপনার ঘরে আপনার একটা ছেলে হয়েছে, আপনি লাগান, আর একটা হয়েছে ভাল লাগান, একটা হয়েছে বেমারিয়া, একটা হয়েছে স্বাস্থ্যবালা। তো যারা বেমারিয়া ইটার যদি মাছ দেয়, ডিম দেয়, এই শক্তিশালী যারা এটা তাহাদা নিয়ে খাইলায় মাছের এখন ঠিক না। খালা দাদা এটা যে গ্লাস দেয়, যে দিকটা হানি খায় একটু সুন্দর যে এটা ঘৃণা করে, খোলা খেতাম না একে লোকে কথা বলছে। তখন দেখা যায় মা অস্থির হয়ে তখন কয় যে আমি এগুলো পারতাম না, তোরা বাপের কাছে গিয়ে বিচার দে, এত যন্ত্রণা আমি সহ্য করতাম না। তখন আপনার দায়িত্ব, এই কালোটাও আপনার, সুন্দরটাও আপনার, যেটা বেমাইরা এটাও আপনার, যেটা স্বাস্থ্যবালা এটাও আপনার। আপনার দায়িত্ব হলো এর বিচার করা। ঠিক তেমনিভাবে পৃথিবীর যারা ধনী তারাও আল্লাহর, যারা গরিব তারাও আল্লাহর, যারা নাকি সুন্দর তারাও আল্লাহর, যারা কালো এটাও আল্লাহর। আল্লাহই বিচার করার কথা। যদি ঝগড়া লাগে বিচার করবেন আল্লাহ। আল্লাহ বলেন আমি এমন এক সত্তা যেটা দেখা দিব না, ধরা দিব না, ছোঁয়া দিব না। কিন্তু আমার পরিবর্তে এই কাজটা চালাবার জন্যেই আমি সৃষ্টি করেছি আদম। আদম আমার পরিবর্তে পৃথিবীতে কাজ চালাবে। তাহলে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে ছেড়ে দেওয়ার কথা, পৃথিবীতে না ছেড়ে শোরুমের মধ্যে নিয়ে রাখছে। এই শোরুমের নাম হলো জান্নাত। কই রাখছে? জান্নাত। দেখছেন না, গাড়ির কোম্পানি গাড়ি বানায় শোরুমের মধ্যে সাজায় রাখে, এখানে রাখতো না, এখান থেকে সাফাই দাঁড়াইবো যখন, ঠিক না? আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে রাখলেন, বানাইলেন পৃথিবীর জন্য, এখানে রাখেন কেন? আর তোদের এখন, আর তোদের এখন না, এখানে রাখেন কেন? জান্নাতে নিলেন কেন? এই জান্নাতে নেওয়ার অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হইল আদমকে যদি ডাইরেক্ট পৃথিবীতে ছেড়ে দিতেন তাহলে আমরা জানতাম না আমাদের ঠিকানা কোথায়, আমাদের বাড়ি কোথায়, পৃথিবীর থেকে যাও আমরা বিদায় হইলে যাম কই এটা আমরা জানতাম না। আল্লাহ পাক তাই পৃথিবীতে পাঠানোর আগে গন্তব্যস্থান জান্নাত ঠিক করে এরপরে আদম এবং হাওয়াকে পৃথিবীতে পাঠাইছেন। এক। দুই নম্বর কারণ হলো আদম আলাইহিস সালামকে যদি জান্নাত না দিয়ে ডাইরেক্ট ছেড়ে দিতেন তাহলে আজকে আপনারা নামাজ না পড়লে, রোজা না রাখলে, ডালের বড়া খাইলে যদি কেউ কয় এই বোধ নামাজ রস না কেনে, রোজা রাখাস না কেনে, তখন আপনারা কইলা নিলে পড়তাম না, না পড়লে দুনিয়াত আইসো কেনে, তাহলে আপনারা জবাব দিতেন আমি আইসি না, আমার ভাড়াই লোক আমি কইলাম। এখন ঠিক তাই জান্নাতে নিয়ে রেখা হিগান থেকে কৌশলে পৃথিবীতে ছাড়লেন। কৌশলে, কৌশলটা কি? কৌশলটা হইল জান্নাতে রেখে বললেন সব খাইও, এই গাছের ফল খাইও নাই দেখ। ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين
গাছের ফল খাইও না। জান্নাতের ভিতরে কোনো নিষেধাজ্ঞা নেই, নিষেধাজ্ঞা থাকবে না। জান্নাতও যাইতে পারলে আর খাইও না, কইরো না, দইরো না, আর দিও না, নাই। জান্নাতে বিয়াও নাই। জান্নাতে যাইবেন গিয়ে দেখবেন মার্কেট, মাজন নাই, কাপড় চোপড় লটকাই। কাপড় চোপড়ের পাশে, অলঙ্কার জিনিসপত্রের পাশে একটা ছবিও, সুন্দরী, চোখ বড়, গুলগাল চেহারা, আর আপনার দিকে বড় আকর্ষণীয় ভাবে চাই রয়েছে। আপনি দেখা তখন কইবেন মনে মনে যে নারী এখনো অনেকে কয়, কোনো নায়িকার ছবি দেখলে বিচে বিচে যুবকরা কয় এটা যদি বউ হইতো বালা, কিন্তু বউ তো আর হয় না। কিন্তু জান্নাতের ভিতরে যখন কইবেন এই যে ছবিটা দেখা যায়, এটা যদি বউ হইতো তো বালা আছিল, এমনি ছবির থেকে নেমে আপনারা সালাম দিয়ে কইব পছন্দ লাগছে, এটা বাঁচিয়ে যাও। বাগানের ভিতরে যাবেন গিয়া দেখবেন আপেল লটকে আছে, এক একটা বড়ই, রসুল বলেন বড় বড় মটকার মতো। আর বড়ই যদি মটকার মতো হয়, আপেল যে ড্রাম হইব এর মধ্যে কোনো সন্দেহ নাই। যখন ঠিক না, তো আপেল একটা ভাঙছে, আপেল যে ভাঙছে, আপেল যদি জাম হয়, আপনারা আবার কইেন না এত বড় আপেল আমি খাবো কেমনে। আপনি কিন্তু সাইজ এরম থাকবে না, আপনার সাইজ হবে সিত্তু না জিরা আন। আপনার হয়তো 60 হাত অথবা 120 হাত লম্বা হবে আপনার দেহ, সিনারা হাত হবে 7 হাত। আমি 2 হাত এইভাবে প্রশস্ত করলে 3.5 হাত হয়, তো 3.5 হাত 3.5 হাত এখন চিন্তা করতে কত হাত, এটা হবে আপনার সিনার মাপ। সিনার মাপ যদি এরকম হয় আর 120 হাত যদি ভরিটা লম্বা হয়, আপনিও বেড়া না কিটা আন্দাজ করছেন বিক্রি বেড়া। তো আপেল ভাঙছে, ভাঙ্গা দেখে এটার ভিতরে 16 বছরের যুবতী বুমটা দিয়ে বোয়া দেখে হয় সুবহানাল্লাহ। আল্লাহ তখন ডাক দিয়ে কইব আশ্চর্য হইও না, আপেলের সাথে বউ পুরস্কার দিলাম, বাড়িতে লইয়া যাও। আপনারা আবার কইেন না এগুলো তো আমরাও ভাই, কই ভাই বলে একটা পাউডারের ডিব্বা কিনলো, মহিলার ছবিটা রাখছে সামনে, এটা তো ফ্রি ভাই, এটা খাইলো, এটা তো লড়ে চলে না, এটা তো মরা যখন দেখে না। আর জান্নাতে ভাবে জিন্দা। এখন দেখ তো জান্নাতের ভিতরে সেখানে কোনো বিয়া নাই, সেখানে নিষেধাজ্ঞা নাই, তাহলে আল্লাহ কেন কন এটা খাইও না? এই খাইও না, খাইলে কি হবে? তাতে কুনা মিনা জালিমিন আর আসমিন, গুনাহগারের অন্তর্ভুক্ত হবে। জান্নাতে তো গুনাহ হইলেই গুনার অন্তর্ভুক্ত হইতো, এটা তো বুঝে আসে না। এটা আসল উদ্দেশ্য হইল কৌশল, কৌশল করিয়া হেকমত কইরা পাঠাচ্ছেন যাতে দুষ্টা আপনার উপরে থাকে। কৌশল বুঝেননি? আল্লাহ কৌশলে কথা কইলে অসুবিধা নাই। এক বক্তায় ইমন ওয়াজ দিছো বেনামাজির বিরুদ্ধে, সব বেনামাজির কুত্তার থেকে আরো খারাপ বানাইছে, আর সব জাহান্নামী। এখন সব বেনামাজিরা দাঁড়ায় গেছে, দাঁড়ায় এখন মোল্লা আজকে সাইজ করলাম, মোল্লা তো আজ করে ফসি বিপদ, এখন কি করি? তখন ডাক দেখো আমি তো বেনামাজিকে বলছি, আমি তো তোমাদের বলি নাই। তখন কয় আমরা 5 ওয়াক্তের একক তো করি না, আমরা বেনামাজি তো না, তো কে বেনামাজি? তখন মৌলভী সাহেব কয় তোমরা কি জুম্মা নামাজ পড়ো না? হ্যাঁ জুম্মা তো পড়ি, ওই তো তোমরা জুম্মার নামাজি, নামাজি শব্দ তো তোমাদের পিছনে লাগাই যাচ্ছে, আমি তো বেনামাজিকে বলছি। তখন তারা কয় ঠিক আছে। আরেক দল দাঁড়ায় হয় আমরা জুম্মা তো যাই না, তোমরাও বেনামাজি না, তোমরা কি ঈদের নামাজ পড়ো না?
বলে ঈদের নামাজ তো করি। তো তোমরা ঈদের নামাজি আর আমি কইছি বেনামাজি, তোমরা না তো। তাহলে ঠিক আছে। আরেক দল দ্বারা কয় আমরা ঈদের নামাজও করি না, বলে তোমরাও বেনামাজি না। বলে কেমনি বেনামাজি না? তোমরা বেনামাজি না এই জন্যে তোমরা কি জানাজার নামাজ করো নাই? জানাজা তো করছি, যে জানাজা করলে তোমরা তো জানাজার নামাজি, তোমরা তো বেনামাজি না। আমি তো বেনামাজি রে কইছি। তখন সব বই হয় না, মৌলভী সাহেব ঠিকঠাক, মৌলভী সাহেব ঠিক আছে। মৌলভী সাহেবকে আল্লাহ আসলে এটা একটাও ঠিক না, এটা একটাও নামাজি না, এটা কৌশলে যান বাঁচাইলাম। এখন ঠিক কিনা? আমি একবার এক লোকের বাড়ির সামনে দিয়ে যাই, এক মুরব্বী লোক দূরদা বাড়ির থেকে আমার সামনে দাঁড়ায় হয় মুন্সি বেলা। আপনার দেশ এখন মুন্সি ছিলেন যখন মেয়া সাপ, আপনার দেশ এখন মুন্সি বেলা। ও মুন্সি বেলা রসুল্লাহরে কি দিয়ে বানিয়েছেন কৌত। এখন আমি চিন্তা করে দেখলাম কোন কথা কমু আর বেলার বাড়ির সামনে ভিজা খাবো, যা খাবো সব খাও, কেন আমার ভিজাইব। তো আমি তাড়াতাড়ি বললাম চাচা রসুল্লাহ আল্লাহ সবার আগে বানাইছে, তখন আমি আসলাম না, কইতারি না কিনা দেওয়া কনা মোল্লা বেটা বড় সালাক। আর একটা কৌশল কারে কয়, আর একটা কইতাম নি করে না, একবেলা মাদ্রাসার থেকে হইলা দাওরা হাদিস পাস করিয়া এরপরে বাড়িতে যাচ্ছে। বাড়িতে আসবার সময় রাস্তার মধ্যে কুচকিহুল মসজিদের মধ্যে নামাজের টাইম হয়েছে। তো নামাজ মনে করে আর কি কুচকিহুল হয়েছে এইরকম না, বুঝাইতেছেন। উমরপুর মসজিদে নামাজের টাইম হয়েছে, নামাজ পড়লো। আল্লাহর কি মর্জি, ইমাম সাহেবের সূরা কেরাত ঠিক নাই, গলত। তো বেলা দাঁড়িয়ে কইল মৌলভী সাহেব হয়ে আইছি, হক কথা যদি না কই আল্লাহর কাছে ধরা দিতে হবে, কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। সবে মাত্র মৌলভী এলাম তরু তাজা, ওখান দুদিন না কই আর কোন দিন কমু। এমনি দাঁড়িয়ে হয় ও মুসল্লি ভাইয়েরা এই মামলে বাদ দেন, তার নামাজ হয় না, তার পিছনে নামাজ হয় না। কথা সত্য কইছে না মিথ্যা কইছে? কথা সত্য। কিন্তু ইমাম সাহেব দাঁড়িয়ে কয় ও মুসল্লি ভাইয়েরা 25 বছর ধরে আমি তোমাদের মসজিদে ইমামতি করি, কত তোমরা বাপ চাচারে জানাজা হইলে কবর তৈলাম। এখন প্রত্যেক একবারে কয় যে আমার মিলে নামাজ হয় না, তো তোমরা বাপ চাচার নামাজ হয়েছে না, জানাজা হয়েছে না। আর মানুষ যখন দেখে কোনো মাসআলা আয়া বাপ দাদার উপরে হইয়া যায় তখন আর মানতে রাজি হয় না। আর শুধু এখন না এমনি মোল্লারে দলিয়েছে, দইরা এমন মায়ের দিছে, মায়ের খাইয়া বাড়ির গেছে। বাপ মৌলভী সাহেব, বাবা বাবা বাড়ি তুই যে মায়ের খাইলে মৌলভী এসে ঠিক হই একমত মনে পড়ছত না, একমত হইয়া না। আরো 2 বছর একটা মাদ্রাসার সাবজেক্ট আছে হেকমত, এই হেকমত পড়ছে 2 বছর হইয়া আবার বাড়িতে আসবার সময় আল্লাহর কি মর্জি ওই আগের মসজিদ ওই নামাজের রক্ত হয়েছে। তো মসজিদে গেছে গিয়া দেখে ইমাম সাহেব আগের ইমাম সাহেব ওই সূরা কেরাত আগের মতোই, কিন্তু এবার আগের মতো কয় না, কারণ এবার হেকমত পড়ছে। এবার সালাম ফিরাইয়া ইমাম সাহেবের সাথে মুসাফা করছে, মুসাফা করে মুখগুলো মোড় দিছে। ইমাম সাহেবের একটা চুল আইছে তো সুমা দিয়া বিক্রি হলো। তুই মুসল্লিরা কৌতুক কি করলেন? হাদিসের মধ্যে আইছে কোন এলাকার যদি আল্লাহর রহমত বর্ষণ করেন প্রথমে মসজিদে করে, আর মসজিদের ইমাম সাহেব থেকে শুরু হয়। উনার দেখছি মুখে দিয়া দাড়ি ভাইয়া 27 বছর ধরে ইমামতি করতেছে, তো এলাকার রহমত ভাইয়া করতেছে। তা আমি কিছু রহমত আর বরকত ফলত হইলাম। মুসল্লিরা একজন আরেকজনের দিকে ছায়ার কর, এটাও বেতন দিয়ে আমরা খাওয়াই, আমরা বরকত যেমন আরেকজনে লইয়ে দেব, এই সুযোগ কি দেওয়া যায়? ধরো এখন বরকতের লাগান হয়েছে, সবই মুসলিমকে ইমামের দায়িত্ব দিলে
ইমাম সাহেব যে চিল্লাইতেছে, আরে ভাই আমার কি করতেছ, এই কথা শোনাত নাই বরকত নিতে গিয়া এমন ধাক্কা ধাক্কি লাগছে। এই সুযোগে এই মৌলানা সাহেব বাজারে গিয়ে দেখে যুবক ছেলেরা আড্ডা মারে, তাদেরকে লক্ষ্য করে কয় তোমরাই গেল বৈশা আড্ডা মারো, মসজিদে গিয়া দেখো রহমত নিয়ে কি মারি লাগছে। এরা দেখে দাড়ির কম সারি দিয়েছে, এখন কি করবো, এরা বরকত থেকে বঞ্চিত হইতনি, এরা দলিয়েছে মাথার চুলের মধ্যে। এখন চুল দাড়ির সব যখন লেগে গেছে ইমাম সাহেব কয় ইয়া আল্লাহ, এই দেশে এখন কেমনে থাকতাম, মানে অসংখ্য মানুষের প্রশ্ন করবে চুল গেল কই, দাড়ি গেল কই। তাইলে এখন সহজ উপায়, রাইট হুয়াইবার আগে গাছটি বাইন্দা এই দেশ থেকে ইমামতি চাইরা জায়গা দূরে কোন দেখি না। ইমামতি সারা এসেছি কই, কিন্তু কাণ্ডটা যে করছে তাকে দশতে সরতে হওয়া যায় না, দূরে কোন দেখি না। এর নাম হইল আসলে এর নাম কি হেকমত। এখন যাই হোক, আল্লাহ হেকমত করছেন জান্নাত থেকে বের করার জন্য। আপনার একটা ছেলে স্কুলে যায় না, আপনি কিলাইয়া মুড়াইয়া দিয়ে স্কুলে দিয়েছেন, দিয়ে এলো পড়ে না, দেখবেন পড়ে না, গান ফুলাইয়া বই থাকে, গান ফুলাইয়া বই থাকে। সাথের ছেলেরা কয় পড়স না, পড়তাম না, না পড়লে স্কুল আইসত কেন, এ জবাব দেয় আমি আইসি না, আমার কিলাইয়া মুড়াইয়া দিল কেন। ঠিক না? তো আব্বা একটা কৌশল করছে। কৌশলটা কি, একটা লাল বিস্কিটের প্যাকেট আলমারির মধ্যে রাখা বসে, যে এই আলমারির মধ্যে রাখলাম, সব খাইস, এটা খাইস না, যদি খাস স্কুলে যাওয়ার লাগবো। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আব্বার ভিতরের নিয়ত কিটা, এই বিস্কুট খাইতো নি, ঘুমাই গেছেন নাকি, খাইতো নি, খাইতো আর স্কুলে যাইতো, কিন্তু মাঝখান যে কইছে খাইস না, এটা কি যা, এটার নাম কৌশল। এটার নাম কি কৌশল। আল্লাহ বলে সব খাইও, এটা খাইও না, যদি খাও সহজ তর্জমা হইল দুনিয়ার জল লাগবো। আর তো জোরে কেন, আরো জোরে। আব্বা সুযোগ দিতেছে বিস্কুটটা খাইতো, ওর সুযোগ তালাশ করতেছে বিস্কুট খাইতে, তো বিস্কুটের প্যাকেটটা সিরিয়া এক সুযোগে দুইটা বিস্কুট খাইয়া গিলা দিয়েছে, আর আব্বা ও দূর থেকে দৌড়ে দিয়েছে। যখন না করছিলাম না, বিস্কুট খাইস না, খাইলে স্কুলে যাওয়ান লাগবে, চলো স্কুলে চলো। এখন হে না করতারেনি, এখন আব্বার আঙ্গুল ধরে স্কুলে যায় আর কান্দে, হ্যাঁ হ্যাঁ, এই হের অর্থ হইল বিস্কুট লেখার লেগে বছর। এখন ঠিক না, এখন স্কুলে যাইতেছে আব্বার চাপে না হের দোষে, আর শুধু আব্বার চাপে না হের দোষে। এখন যদি কয় আমি পড়তাম না, স্কুল আইসত খেলে মিলে আমি আইসি না, আমার আনন্দ খেলে, এই কথা কোনের সুযোগ নাই, বিস্কুট খাইতে গেলে। ঠিক না, আমাদেরকেও যদি এখন বলা হয় দাসত্ব করো না, গোলামি করো না, নামাজ পড়ো না, করতাম না, দুনিয়া আইসত খেলে আমি আরো হারাইলো কেন, এই কথা বলার সুযোগ নাই। গন্দম খাইয়া আইসলা ফেলে, তাই আল্লাহ রাব্বুল আলামিন কৌশলে পৃথিবীতে বসাইলেন। ৩ নম্বর হইল, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতের ভিতরে কেন রাখলেন, কিছুদিন রাখার একটা রহস্য আছে। রহস্যটা হইল, আদমের বুকের বাঁকা হাড্ডির থেকে হাওয়াকে বানাইলেন। হাওয়াকে সৃষ্টি করলে আদমের হাত পাশে দেখে মহিলা বসা, ও তুমি কি হাত দিতেছে ধরার লেগে, যখন হাত দিতেছে আল্লাহ বলেন হাত সামলাও। তাহলে বোঝা যায় নারী দেখলে পুরুষের মন ওই দিকে যাবেই, এটা আল্লাহ জন্মগত মধ্যগত ভাবে দেওয়া। আর শুধু দেখো, এখন ফিরের নামেও কোনো লোক যদি কয় নারীর দিকে আমার মন যায় না, তাহলে বুঝতে হবে এটার মতলব বাড়া না।
আর শুধু এখন কিছু জিনিস আছে অটোমেটিক যায়, মাথার দুদি গেল খাদ্য ধরে ভালো, আঁতরে কল লাগা আঁতরে কল লাগা ধরে দেয়, দেখবেন হাত অটোমেটিক যায়। আমার মুখের মধ্যে তেঁতুল দিয়া যদি আমার জিহ্বা নাড়াই আওয়াজ করি, আপনারা জিহ্বার মধ্যে অটোমেটিক পানি উঠবো। অনেকের তো মনে উঠে গেছে যেরকম ঠিক না। যদি কেউ কেউ বুঝে না এটার মতলব খারাপ, এটার দুইটা অর্থ। একটা অর্থ হইল উড়ে গিলা নাই স্বীকার করে না, আর একটা অর্থ হইল এটার জিহ্বা অসুস্থ, এটার সিলেট উসমানী মেডিকেল হারাও। যেরকম ঠিক কিনা। ঠিক তেমনি হবে যে পুরুষে কয় নারী দেখলে আমার মন ওই দিকে যায় না, তাহলে বুঝতে হবে যায় স্বীকার করে না এটা বাটপার, আর না হয় এটা অসুস্থ, এটা ফির হওয়ার উপযুক্ত নয়। আর শুধু কয় হাত চামড়ো বিয়া বানায় দিই, বিয়া আমার কিসের বাবু গো, জান্নাতের ভিতরে আবার বিবাহ কেন? আল্লাহ বলেন মোহর দাও। আল্লাহ মোহর কি দিব? এক হাদিসে 3 বার, আরেক হাদিসে আছে 10 বার। বিশ্বনবীর প্রতি দুরূদ পড়ে নাও, এটাই হবে তোমার বিবাহের মোহর। আল্লাহ নিজে খুতবা করে বিয়া করাইয়া দিলেন। কারণটা কি? কারণ হলো পৃথিবীতে আসার পরে জীবন কিভাবে চালাইতে হবে। কুত্তা, গরু, ছাগল, বিলাই এগুলোরও যৌবিক চাহিদা আছে না নাই? আর তাদের যৌবিক চাহিদা কিভাবে নিবারণ করবে? কুত্তা, বিলাই, তাদের গরু, ছাগল তাদের যৌবিক চাহিদা নিবারণ করবে ফ্রেন্ডশিপের মাধ্যমে। ফ্রেন্ডশিপ, কুকুর হইল বয়ফ্রেন্ড, কুকুর হইল গার্লফ্রেন্ড। যেরকম ঠিক কিনা। গার্লফ্রেন্ড একাধিক থাকতে পারে, বয়ফ্রেন্ড একাধিক থাকতে পারে, আর একাধিক হইলে সমস্যা হবে। লক্ষ্য করে দেখবেন ভাদ্র মাসে আপনার বাড়ির কুত্তাটা কুজ্জা হওয়া যায় না। কেন হওয়া যায় না? এরা গার্লফ্রেন্ডের সাথে বাড়ি ছেড়ে গেছে গা। এখন ঠিক না। কিন্তু কাতি মাস আইলে আর একটা কুকুরের পিছনেও যায় না। কেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হইল বুক বিলাসে আছে, সুখে দুঃখে, সুখের বেলায় আছে, দুঃখের বেলায় নাই। লক্ষ্য করে দেখবেন কাতি মাসে একটা কুত্তাও কুকুরের কাছে যায় না। প্রসব বেদনায় যখন অস্থির হয়ে যায় একটা কুকুরও যায় না, বরং দূর থেকে লম্বা টান দেয়। আমরা বাড়ি একটা কুত্তা ছিল, এটা বাড়ির গাড়ার দিকে ঘুমাইয়া আওয়াজ দেয়। আমি কইলাম এটা তো বাক বাক এরকম না বইতো, এটা এটার কারণটা কিটা? তো কারণটা পাশের বাড়ির গিয়ে দেখি খেরের একটা চাল আছে, ইদার কাছে একটা কুকুর নিয়ে সব বেদনায় একবার উঠে একবার বয়, একবার উঠে আবার বয়। তখন দুইটা আমি একখানে মিলাইলাম, এইদিকে ইদার সব বেদনা, এইদিকে কুত্তাটা, এইদিকে দুলটা মিলাইলাম। মিলাইয়া এটার অর্থ হইছে কুত্তায় বুঝাইতেছে তোমার যে ই কাম হইছে, বাচ্চা যে হইতাছে, তোমার তো আমি একলা না, তোমার তো বয়ফ্রেন্ড অনেকজন আছে, ই কাম যে কেনা করছে এটা আমি জানি না। দায়িত্ব নেয় না। এই কারণে কুকুরের বাচ্চা খানে যায়, জেলে যায়, রাস্তাঘাটে নষ্ট হয়, তাহলে এই অবস্থা কি হবে? তার প্রজন্ম ধ্বংস হয়ে যায়। ও মানুষ, ও আদম, তোমার সন্তানগুলো পৃথিবীতে তাদের যৌবিক চাহিদা কিভাবে নিবারণ করবে এর পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য জান্নাতে বিয়া পড়াই দিয়ে দেখাই দিলাম। তোমার সন্তানেরা স্বামী স্ত্রীর জিন্দেগীর মাধ্যমে তাদের যৌবিক চাহিদা নিবারণ করবে, আর এদের মাধ্যমে যেই সন্তান আসবে
এই সন্তানগুলো সংরক্ষণ হবে। কারণ বাবা তো একজন, বয়ফ্রেন্ড অনেকজন হইতে পারে, কিন্তু বাবা একজন। তোমার সন্তানও যদি ওই কুকুরের মতো এরকম হয়ে যায় যে তারাও গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের পিছনে ঘুরে, তারাও যদি 14 ফেব্রুয়ারির ভালোবাসা দিবস উদযাপন করে, তারা যদি তার যে হাত নাইলে রাত্রিতে যুবক যুবতী ঝাওয়ায় পড়ে একজন আরেকজনকে বিয়ের আগে আলিঙ্গন করে উঙ্গা সুমা দেয়, তাহলে তোমার সন্তান আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। শেষ থাকতে বুঝা তো লক্ষ্য করে দেখে এগুলোর কোনো পার্থক্য থাকবে না। কিন্তু পার্থক্য না থাকলে কি হবে? পার্থক্য যখন থাকবে না, যখন আদমের সন্তান ওই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরবে, তখন যে বাচ্চা হবে, যেটা আজকের বিশ্বের মধ্যে হচ্ছে, যা আজকে ইউরোপ আমেরিকা বাংলাদেশের ভিতরেও ঢুকছে, এই হওয়ার কারণে এখন দেখা যায় সন্তান ডাস্টবিনে পাওয়া যায়, সন্তান ওই খালের মধ্যে পাওয়া যায়, সন্তান হসপিটালের মাঝখানে ফেলে দিকা চলে যায়। এই কুত্তায় বাচ্চা দিয়ে টানাটানি করে আদমের সন্তান বিরক্ত হবে। আমার জমিনে যে উদ্দেশ্যে আমি বানালাম, আমার খেলাফত, আমার নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়ার জন্যে, তা হবে না। তাই আদমের সন্তান ভবিষ্যৎ প্রজন্মকে ইবাদত করতে হইলে তোমাদের জৈবিক চাহিদা নিবারণ করার পদ্ধতি কুকুরের মতো না হইয়া ভিন্ন হইতে হবে। আর যদি তাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখলেন, পৃথিবীতে পাঠাইলেন আরেকটা কারণ বলবো, এটা কই ইনশাল্লাহ শেষের দিকে যাবো, কারণ লম্বা না, এত লম্বা ওয়াজ করানোর এখন সময় আসেনি। জোয়ান বেড়েন জায়গা কয়েকটা ডাক দিয়া, আর আমরা তো ওয়াজ করতে করতে ওয়াজের জগতে বুড়ো হয়ে গেছি। 30 বছর ধরে ওয়াজ চলছে, আর কত কথা বলছেন না।